আজ তোমাদের সাথে 5 মিনিটেই তৈরি হয়ে যাবে এমন একটা ব্রেকফাস্ট রেসিপি শেয়ার করব যা বাচ্চা থেকে বড় সকলেই পছন্দ করবে। বাচ্চাদের টিফিন বক্স হোক অথবা হাজব্যান্ডের লাঞ্চ বক্সে কিন্তু ইজিলি তোমরা এটা দিয়ে দিতে পারবে। হাতের কাছে থাকা একেবারে ঘরোয়া উপকরণ দিয়ে খুব ঝটপট তৈরি হয়ে যাবে এই দুর্দান্ত রেসিপিটা। আশা করছি রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অনেক বেশি বেশি করে লাইক আর শেয়ার করো আর সাবস্ক্রাইব করো এরকম নিত্য নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলো শুরু করে ফেলি। প্রথমে একটা ননস্টিকের ফ্রাইং প্যানের মধ্যে আমি 1.5 চামচ মতো চিনি দিয়ে সেটাকে ক্যারামেলাইজ করে নিচ্ছি। চিনিটাকে কিন্তু ক্যারামেলাইজ করে একদম কালো করে দেওয়া যাবে না। হালকা হালকা যখন ব্রাউন কালার হয়ে যাবে, জাস্ট ক্যারামেলাইজ হতে যখন চিনিটা শুরু করবে, ঠিক সেই সময় এই ক্যারামেলাইজ চিনির মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো বাটার। বাটারটাকে খুব ভালো মতো মেল্ট করে নেব। এরপরে আমি নিয়েছি 2টো পাউরুটি। হোয়াইট ব্রেড আমি নিয়েছি, তোমরা চাইলে ব্রাউন ব্রেড অথবা মাল্টিগ্রেন ব্রেডও ইউজ করতে পারো। 2টো পাউরুটিকে ঠিক এরকম করে বসিয়ে দিয়ে এরকম করে হালকা হাতে একটু ঘুরিয়ে নেব, যাতে ক্যারামেলাইজড চিনিটা আর বাটারটা খুব ভালো মতো পাউরুটির গায়ে লেগে যায়। এরপরে একটা খুন্তির সাহায্যে খুব আলতো করে উল্টে দেব। অপর পিঠেও যাতে খুব ভালো মতো ক্যারামেলাইজ চিনি আর বাটারটা লেগে যায়, তার জন্য পাউরুটিটাকে খুব ভালো মতো এরকম করে ঘুরিয়ে নিচ্ছি। 1.5 থেকে 2 মিনিটের মধ্যেই কিন্তু পাউরুটির দুপাশেই খুব সুন্দর একটা ব্রাউন কালার চলে আসবে, যেরকমটা তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ। দেখো কি সুন্দর একটা ব্রাউন কালার এসেছে। এবার অপর পিঠটাকেও আমি 1.5 থেকে 2 মিনিটের মতো ভেজে নেব। এই গোটা প্রসেসটা কিন্তু একদম মিডিয়াম টু হাই হিটে হবে। খুব বেশি লোও করবে না হিট, আবার খুব বেশি হাইও করবে না। বেশি হাই হয়ে গেলে কিন্তু পাউরুটিগুলো পুড়ে যেতে পারে, আবার বেশি লো হয়ে গেলে কিন্তু চিনিটা বেশি কড়কড়ে হয়ে যাবে পাউরুটিটা, তখন খেতে ভালো লাগবে না। 1.5 থেকে 2 মিনিটের মধ্যে কিন্তু পাউরুটির গায়ে খুব সুন্দর একটা ব্রাউন কালার চলে আসবে। দেখো, দেখে তো নিশ্চয়ই বুঝতে পারছো কত সুন্দর হয়েছে। 2 পিঠটি কিন্তু আমার হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেবো সামান্য একটু দুধ। গরম দুধ কিন্তু এখানে একেবারেই ইউজ করবে না, আবার ঠান্ডা ফ্রিজের দুধও কিন্তু ইউজ করা যাবে না। রুম টেম্পারেচারের দুধই কিন্তু 3 থেকে 4 চামচ মতো দিয়ে খুব ভালো মতো এরকম করে ননস্টিকের ফ্রাইং প্যানটা ঘুরিয়ে ঘুরিয়ে দুধটাকে পাউরুটির গায়ে লাগিয়ে নিতে হবে। তোমরা চাইলে এই দুধের সাথে একটু ভ্যানিলা এসেন্স মিশিয়ে দিতে পারো। আমি এখানে একদম নর্মাল করেই দেখাচ্ছি। যদি হাতের কাছে ভ্যানিলা এসেন্স না থাকে তাহলেও কিন্তু দুর্দান্ত হয় খেতে। এতটাই সুস্বাদু হয় যে বাচ্চা থেকে বড় কিন্তু সবাই এই পাউরুটিটা একবার খেলে আবারও খেতে চাইবে। দেখো, এক পিঠ থেকে এরকম করে দুধ লাগিয়ে নেওয়ার পরে অপর পিঠটাকেও খুব আলতো হাতে উল্টে দিয়ে ঠিক এরকম করে আমি দুধটাকে লাগিয়ে নেব। এরকম করে 2টো পিঠই আমার ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। দেখে তো নিশ্চয়ই বুঝতে পারছো কতটা টেম্পটিং লাগছে। এরকম করে আমি 2 ব্যাচ পাউরুটি ভেজে নিচ্ছি। এবার আমি সার্ভ করে দেব। 2টো পাউরুটি কিন্তু একজনের জন্য একদম এনাফ হবে না, এতটাই হবে এর স্বাদ। 2টো পাউরুটি এখানে 2 জোড়ার কথা আমি বলছি। এরকম 2 জোড়া পাউরুটি খেলেও কিন্তু কারোরই মন ভরবে না, এতটাই সুস্বাদু হয়। এবার আমি একটু গার্নিশিং করে দেব। ওপর থেকে একটু চিনি গুঁড়ো এরকম একটা ছাঁকনির মধ্যে নিয়ে একটু ছড়িয়ে দিতে পারো, অথবা একটু ম্যাপেল সিরাপ দিতে পারো বা চকলেট সিরাপও দিতে পারো। তোমাদের কাছে যেটা অ্যাভেলেবেল থাকবে সেটাই দেবে। আমি যেহেতু একদম নর্মাল করে দেখাচ্ছি, ঘরে থাকা উপকরণ দিয়ে করে দেখালাম, তার জন্য আমি এখানে চিনি গুঁড়োটা ছড়িয়ে দিচ্ছি আর একটু দারচিনির গুঁড়ো চিনির সাথে মিশিয়ে নিয়েছিলাম। দেখে তো নিশ্চয়ই বুঝতে পারছো কতটা টেম্পটিং লাগছে। সত্যি বলছি, এই পদ্ধতিতে একবার অবশ্যই বানিয়ে খেও। ক্যারামেল মিল্ক ব্রেড কিন্তু আমাদের একদম রেডি। আমি একটা ছিঁড়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো কতটা নরম হয়েছে। দেখে তো নিশ্চয়ই বুঝতে পারছো। অবশ্যই একবার এই পদ্ধতিতে বানিও। আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে নতুন পর্বে। বাই।